ভোলার মেঘনা নদীতে বালুবাহী নৌযানের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এই ঘটনায় মোহাম্মদ দুলাল মাঝি নামের এক ছেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ দুলাল মাঝি শিবপুরে ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম মাঝির ছেলে। ইলিশা নৌথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ এবং নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মেঘনা নদী থেকে মাছ শিকার করে দুলাল মাঝি ঘাটে ফিরছিলেন। এ সময় বালুবাহী একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। এদিকে দুলাল মাঝি নিখোঁজ ঘটনায় তার পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। স্বজনরা নদীর তীরে এসে আহাজারি করছেন। ইলিশা নৌথানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের একটি টিম উদ্ধার অভিযানে কাজ করছে। পাশাপাশি ঘাতক বাল্কহেডটিকে আটকের চেষ্টা চলছে। এই তো মাছ ধরতে এসে আমি মাছ ধরতাম গেছি, বলকেট আইসে, বলকেটে মাইরে আইছি, মাইরা দেওয়ার পরে একটা শব্দ আইছি, এর পরে আইসি আয়া দেই নৌকা উল্টাই না, এই তেরা আর ভাইনি ঘরে শিক্ষক বাক্য দেওয়া লোকজনেরও কইছি, করার পরে এই লোকজন গেছে আর ফাইটাই না। সন্ধ্যা 6:30 আমরা ডাক চিৎকার শুনে নদীর পর আইসা শুনি যে দুলাল মাঝির নৌকাটারে বলগেটে মারিয়া দিছে, নৌকাটা মারিয়া দিছে। দুলাল মাঝি নিখোঁজ। আমরা খোঁজাখুঁজির পরে এখনো পর্যন্ত পাই নাই। নৌ পুলিশ, কোস্টগার্ড আসছে, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। অনুমান 8 কোটিকার সময় আমরা সংবাদ পাই বোলার খালের কাছে সুইটগেটের নিকটে মেঘনা নদীতে একজন জেলে বাল্কহেডের ধাক্কা লেগে নিখোঁজ হয়েছে। সেই সংবাদের প্রেক্ষিতে আমরা এখানে আসি। আমরা কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং আমাদের নৌ পুলিশ সহ স্থানীয় লোকজন সহ আমরা নদীতে নিখোঁজ ব্যক্তিকে সন্ধান করতেছি এবং পাশাপাশি যে বাল্কহেডের সাথে দুর্ঘটনায় পতিত হয় নৌকাটি, সেই নৌকাটিটা আমরা উদ্ধার করে হেফাজতে নিয়েছি। আর যে ভিকটিমকে আমরা খোঁজাখুঁজি করতেছি আর বাল্কহেডকে আমরা আটক করার জন্য অভিযান পরিচালনা করতেছি। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।